মানুষ দেখতে 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 আমল শিখে। এই যে শাওয়ালে রোজা গেল, এমন মানুষ আছে তার জীবনে রাখে নাই, আর তার এরকম লেখার সাথে যখন চলছে দেখে যে তারাও রাখতেছে রোজা, দেখার পরে তার দিলের মধ্যে ওইটার একটা আকর্ষণ, আগ্রহ যাচ্ছে। আর এই আমার চোখের সম্মুখে দেখলাম দুইজন জীবনে রোজা রাখে নাই, শাওয়ালের রোজা। এই বছর দেখা দেখি তারাও রোজা রাখলেন। তাহলে নেককারের কাছে থাকলে তার ওই নেককার আমল দেখে দেখে তার দিলের মধ্যে আগ্রহ পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। তার যদি অভ্যাস খারাপ থাকে আস্তে অভ্যাসটা ফিরা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, সে তো কখনো অন্যায় করতে পারে না, গুনার কাজ করতে পারে না। কেননা আল্লাহ নবী বলেন, মানুষ কেমনে আমার ফুর্তি করবে, মানুষ কেমনে অন্য তলে থাকবে, যে মানুষটা যার মধ্যে এমন ভয় আছে যে তার দুই কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, তারা লিখতেছে। এমন সিংহা হাতে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছে। আল্লাহ পাকের হুকুমের আশা আছে কোন সময় ফু দিবে, আর সঙ্গে সঙ্গে সে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। একটা মানুষ যদি সবসময় চিন্তা করে যে সিংহাওয়ালা তো সিংহা হাতে নিয়ে রেডি হয়ে আছে, যে কোনো সময় ফু দিবে, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে, ঠিক না ভাই? তাহলে তার দিলের মধ্যে কি কোনো গুনাহ করার আগ্রহ থাকবে? সে নেক আমল করবে। কেননা সিংহা হাতে নিয়ে আছে খালি আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায়। আল্লাহ যখন হুকুম করবে সঙ্গে সঙ্গে ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলি এরকম ভাবে ঢুকতে থাকে, কাঁপতে থাকে। মদ খায় যখন মানুষ মাতাল হয়, এরকম মাতালের মতো হইতে থাকবে। এমন ভয়াবহ অবস্থা হবে যে মহিলার গর্ভ থাকতো, গর্ভ এরকম পড়ে যাবে। এরকম মানুষগুলি পাগলের মতো হইতে থাকবে। আর ওই সময় এরকম মানুষ মাতাল হয়ে যাবে। আবার দ্বিতীয় সময় যখন ফুৎকার দিবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তৃতীয়বার যখন ফুৎকার দিবে, আল্লাহ নবী বলেন, তৃতীয় ফুৎকারের পরে যখন কবর থেকে উঠানো হবে, সর্বপ্রথম আমি নবীকে উঠানো হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে সর্বপ্রথম যখন কবর থেকে মানুষকে উঠানো হবে, আর সর্বপ্রথম সেই মানুষটা থাকবো আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। এই জন্য বলছেন, যার দিলের মধ্যে ভয় আছে, যে সিংহা হাতে নিয়ে আসে রেডি হয়ে, কোন সময় যেন ফুৎকার দিয়ে দেয়, তার তো ধ্বংস হয়ে যাবে, আর তো আমল করার সুযোগ পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে, ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন তোমরা নেক কাজের জন্য প্রতিযোগিতা করো। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, আমরা নেক কাজের জন্য প্রতিযোগিতা করি না, আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা করি। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর, আল্লাহ বলেন তোমরা যে দুনিয়ার প্রতিযোগিতা করতেছ, এই প্রতিযোগিতা তো তোমাদের শেষ হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পর্যন্ত তোমরা কবরে না যাবা, কবরের মাটি যে পর্যন্ত তোমাদের মুখের ভিতরে না ঢুকবে, সে পর্যন্ত তোমাদের দুনিয়ার প্রতিযোগিতা শেষ হবে না। হবে ভাই? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিসের মধ্যে, যে তোমাদেরকে যদি একটা পাহাড়ের উপত্যকা যদি স্বর্ণে পরিণত করে দেয়, একটা পাহাড় যদি 2-3 মাইল এরিয়া থাকে, ওই পাহাড়টা যদি স্বর্ণে পরিণত করে দেয়, তার 14 গোষ্ঠী বয়া খাবে, তা তো ফুরাবে না। ফুরাবে কি? কারণ 2,20,000, 30,000, 40,000 ভরি যদি স্বর্ণ হয়, একটা পাহাড় যদি থাকে 2-4-5 মাইল এরিয়া, ওই পাহাড়ে এত পরিমাণ স্বর্ণ কাইটা কাটা যদি পয়সা খায়, তার 14 গোষ্ঠী খাইলে ফুরাবে কি? কিন্তু আল্লাহ নবী বলে তারপরেও আবার সে বলবে আমার আরো দরকার,
এই জন্য মানুষ দুনিয়াতে যদি একটা টিনের ঘর থাকে সে বলবে একটা চৌরি ঘর দিতে পারে, সাপড়া থাকলে দুসাইলা থাকলে বলবে সাপ চৌরি দিব, চৌরি দেওয়ার পরে বলবে ঘরটা ফাঁকা করব, তারপরে বিল্ডিং করবো একতলা, আবার পাশে দেখবে 2-3 তলা, তার দিলে যাবে 2-3 তলা বিল্ডিং করে। এইভাবে মানুষের চাহিদা শুধু বাড়তেই থাকবে। আল্লাহর নবী মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তার 2টা আশা জোয়ান হইতে থাকে, বলে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলে মানুষ যখন বৃদ্ধ হয় তার 2টা অভ্যাস জোয়ান হইতে থাকে, আরো মজবুত হইতে থাকে। আল্লাহ নবী বলে একটা হইল তার দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তার আরো বেশি থাকে, আর তার আরো বেশি দিন পয়সা থাকার আশা আরো বেশি দিলের মধ্যে জাগে। আরো যদি বাঁচতে পারতাম বেশি দিন, আরেকটা ক্ষেত রাখতে পারতাম, আরেকতলা বিল্ডিং করা আনতাম, কাজটা শেষ করে যাইতে পারতাম, আশা থাকে না? এই জন্য লম্বা আশা এরকম ভাবে থাকবে, আর দুনিয়ার মহব্বত তার দিলের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব দুনিয়া রাসূল ফাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ নবী বললেন যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল, আর দুনিয়ার জন্য যে তোমরা প্রতিযোগিতা করতেছ এই প্রতিযোগিতা তোমাদের কোনোদিন শেষ হবে না। আর দেখেন নেকামল হলো একটা লাইট, এই যে একটা লাইট আছে, লাইটের যতক্ষণ আলো থাকবে এখানে আর কোনো অন্ধকার আসতে পারবে না, পারবে ভাই? যখন লাইট যখন নষ্ট হয়ে যাবে, লাইটের বাতি যখন জ্বলবে না, তখন আবার এখানে অন্ধকার হবে, ঠিক না ভাই? রাস্তা দিয়ে যখন আমরা যাই যদি লাইট থাকে, লাইট যদি নিভা যায় ওই রাস্তা অন্ধকার হয়ে যায়। এই জন্য নেক আমল হইল বান্দার লাইট, যখন নেক আমল থাকবে ওই দিলটা তার লাইটের মতো আলো হইতে থাকবে, নেকটা যত বাড়বে লাইটের মতো দিলটা আলো হইতে থাকবে। আর যখন গুনার কাজ যখন করবে, নেক কাজ থেকে যখন বিরত থাকবে, তার দিলের মধ্যে লাইট যখন থাকবে না, ওই দিলটা যখন আস্তে আস্তে অন্ধকার হইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। গাড়িওয়ালারা গাড়ি চালায়, যখন উষা ব্রিজ বাজে না, ওই ব্রিজের মধ্যে যত উষার দিকে উঠতে থাকে, যত উপরের দিকে উঠতে থাকে, আর তখন পাওয়ার আপ তো বাড়াই থাকে, গিয়ার বাড়াইতে হয়, বাড়াইতে হয় না? প্রত্যেকটা গাড়ির গিয়ার বাড়াইতে হয়। আবার সাইকেল যারা চালায় তাদেরও জোরে জোরে পেডেল করতে থাকে। সমতল রাস্তায় যেভাবে পেডেল করে, ওই ব্রিজের ওখানে যায় ওইভাবে পেডেল করে, তাহলে পিছের দিকে এসে পড়ে যাবে, পারবো না? গাড়ি যখন চালায় ওই গাড়ি ব্রিজের দিকে যখন উপরের দিকে উঠতে থাকে, আস্তে আস্তে গিয়ার শুধু বাড়াইতে থাকে, বাড়াইতে যখন উপরে ওঠার পরে আবার নামতে পারে। আর যদি গিয়ার যদি না বাড়ায়, গিয়ার যদি কমাইয়া দেয়, ওই গাড়িটা পিছনের দিকে আস্তে আস্তে একবারে পিছায়া গাড়িটা খাদে যায় পড়ে যাবে, ঠিক না? গাড়ি খাদের মধ্যে পড়বে, অথবা পিছনে যদি কোনো মানুষ থাকে গাড়ি থেকে, সেগুলি আরো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, গাড়ির মালও ধ্বংস হবে। পিছনের দিকে যদি কোনো খাত থাকে, নদী নালা থাকে, সেখানে পরে ধ্বংস হবে। আর এই জন্য আমরা যে আমল করি, আমলের উপরে কেন টিকতে থাকতে পারি না? আমরা আমলের স্পিড বাড়াই না। এই জন্য আল্লাহ তাআলা বললেন সূরা বাকারার 148 নম্বর আয়াতে, ফাসতাবিকুল খায়রাত। মহান আল্লাহ কোরআনে বলছে সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতের মধ্যে, ফাসতাবিকুল খায়রাত, আল্লাহ বলছেন তোমরা নেক কাজের জন্য প্রতিযোগিতা করো, তাহলে তোমাদের নেক কাজ বাড়বে, স্পিড বাড়বে, আস্তে আস্তে তোমরা উপরের দিকে যাবা, আর তোমাদের কলবটা পরিষ্কার হবে, তোমাদের ইমানের লাইট বাড়বে, ইমানের পাওয়ার বাড়বে, আর আস্তে আস্তে দেখবা তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর নেক কাজ যখন আমরা ছেড়ে দেব, আস্তে আস্তে আমাদের ইমানের পাওয়ার কমে যাবে, আর গুনার কাজে অন্ধকার, দিলটা অন্ধকার হয়ে যাবে। এই জন্য নেক কাজ বেশি বেশি করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা নেক কাজের প্রতিযোগিতা করো, নেক কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলা বলছেন নেক কাজে প্রতিযোগিতা করো। নেক কাজে প্রতিযোগিতা কি? যে অমুক ভাই প্রতিদিন
তাহাজ্জুদের নামাজ পড়ে তাহলে আমিও পড়বো। এর একটা প্রতিযোগিতা যে সে পড়তে পারে আমিও তো পড়তে পারবো। তারপরে অবাক ভাই কোরআন শরীফ প্রতিদিন পড়ে, আমি তো বৎসরে একবার পড়ি। অবাক ভাই কোরআন শরীফ পড়ে প্রতিদিন কিছু কিছু, আর আমি শুধু পড়ি রমজান মাসে। এখন এটার জন্য প্রতিযোগিতা, আল্লাহ বলছে প্রতিযোগিতা করো, তুমিও নিয়ত করো আমিও প্রতিদিন কোরআনুল কারীম তিলাওয়াত করব। কেননা আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল হবে নিয়তের উপর। নিয়ত যদি সহি থাকে, দিলের মধ্যে যদি হিম্মত থাকে, তাহলে নেক কাজটা করতে সহজ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে যদি নিয়ত করি আমিও কিছুদিন পড়তে পারবো, পড়বো না ভাই? আবার দেখা যায় আমাকে পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, আমিও পাঞ্জাবি পরবো, টুপি মাথায় দিব। আগে শার্ট গায়ে দিতাম, এখন পাঞ্জাবি পরে। এরকম ভাবে অভ্যাস করবো। অনেকে এরকম ভাবে দেখা যায় জিকির করে প্রতিদিন সকাল বিকাল, আমি করি না। আমি যদি নিয়ত করে আমিও করবো, আল্লাহ পাক করার সুযোগ দিবে। বলে সুবহানাল্লাহ। কেননা যে কথা একবার বলছি আবার বলতেছি, যে এক মাস আমরা রোজা রাখছি, এক মাস রোজা রাখছি, রোজা রাখার পর আমাদের যে অভ্যাস হয়েছিল, মনে হয় আরো যদি এক মাস থাকতো আমরা থাকতে পারতাম, এরকম লাগে না? তো এক মাস যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে শাওয়ালের 6টা রোজা, এটা যদিও নফল, কিন্তু সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে। তাহলে এই নফল 6টা রোজা রাখা আমার জন্য সহজ হবে। স্পিড যদি আমাদের নিয়ত যদি সহি থাকে, হিম্মত থাকে। কেননা এক মাস যদি রাখতে পারি, 6টা রাখতে পারবো না? এটা হলো প্রতিযোগিতা। দেখেন যারা এটা নিয়ত করেছিল, তারা 6টা করে রোজা রাখছে, তাদের কোনো কষ্ট হয় নাই। হয়েছে কি? কোনো কষ্ট হয় নাই। আর যারা রাখে নাই, তারা তাদের কাছে ভয়, হাই হাই এই লম্বা দিন, গরমের দিন কেমনে থাকবো, কিছুই না। আমি এই যে গত শুক্রবারে 6টা শেষ করছি, আল্লাহ করবা দিছে, কোন রকম কোন সমস্যা হয় না, কিন্তু পানি বিভাজন লাগে না, কোনো কষ্ট হয় না। এই জন্য নিয়ত যদি সহি থাকে, দিলের মধ্যে হিম্মত থাকে, এই জন্য আল্লাহ তাআলা বললেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলে তোমরা নেক কাজের জন্য প্রতিযোগিতা করো। আমি দান সদকা আমাকে বাই করে আমিও করব, আমাকে সভা সমিতিতে যায় আমি যাব, আমাকে এরকম ভাবে তারা বেশি বেশি নেক আমল করে, আমিও বেশি বেশি নেক আমল করব। বলে সুবহানাল্লাহ। গুনার কাজ হলো অন্ধকার, আর নেক কাজ হলো আলো। এই জন্য নেক আমল যদি না থাকে, তাহলে একটা মানুষ, ওই মানুষটা আখিরাতে আল্লাহর কাছে দাম থাকবে না। কেন আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন ওই মানুষটাই আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি দামি, ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। যে মানুষটার মধ্যে তার যদি ধন সম্পদ না থাকে, সে যদি কোটিপতি না থাকে, সে যদি অট্টালিকা দালান ঘোড়া নাও থাকে, সে যদি দুনিয়ার মানুষের মধ্যে সম্মান নাও থাকে, সে যদি এরকম ভাবে তার কোন পরিচয় না থাকে, সে যদি মানুষের কাছে কোনো দাম না পায়, তার মধ্যে যদি কোন ঘর বাড়ি দালান ঘোড়া অট্টালিকা না থাকে, কিন্তু ওই মানুষটার মধ্যে যদি আল্লাহ পাকের ভয় থাকে, তাকওয়া থাকে, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি সম্মানী। বলেন সুবহানাল্লাহ। কেননা আখিরাতে কি টাকা পয়সা ধন সম্পদ ওইগুলি কি চলবা? চলবো না। আখিরাতে চলবো খালি নেকি। এই জন্য একটা মানুষ যদি তার যতই দরিদ্র থাকে, যতই গরিব থাকে, যদি তার মধ্যে পরহেজগারি থাকে, তাকওয়া থাকে, আল্লাহ পাকের ভয় থাকে, নেক আমল থাকে, ওই মানুষটা আল্লাহ পাকের কাছে দামি। আর যে মানুষটা দুনিয়ার মধ্যে সম্মান আছে, তার মধ্যে বড় বড় পদ আছে, ওই মানুষটা কোটিপতি কিন্তু তাকওয়া নাই, আল্লাহ পাকের ভয় নাই, নেক আমল নাই, তাহলে ওই মানুষটা আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন যে কোরআন হাদিস থেকে যা কিছু বলার আল্লাহ তৌফিক দান করে বললাম, আল্লাহ যেন আমাদের এর উপর আমল করার তৌফিক দান করে। সবাই আমিন। ওয়া